ওকে, সো এখানে একটা ডেফিনিট ইন্টিগ্রেশন দেওয়া আছে যেটা 0 টু ইনফিনিটি x টু দি পাওয়ার n e টু দি পাওয়ার মাইনাস x dx। এবং এই যে ইন্টিগ্রেশনটা আছে এটার রেজাল্টটা বেশ ইন্টারেস্টিং, কারণ এটা আমাদের ফ্যাক্টোরিয়াল সম্পর্কে একটা নতুন সংজ্ঞা দেবে। ইউজুয়ালি আমরা জানি যে আমাদের যদি 3 ফ্যাক্টোরিয়াল থাকে সেটার ডেফিনিশন ওয়াইজ এটা মানে হলো 3, তার থেকে 1 কমবে দ্যাট ইজ 2, তার থেকে আরো 1 কমবে দ্যাট ইজ 1। এভাবে যখন আমরা 1 পর্যন্ত পৌঁছাবো তারপরে আমাদের সংখ্যাটা গণনা শেষ হয়ে যাবে। কিন্তু আমরা যদি এটা জিজ্ঞেস করি যে 3.2 ফ্যাক্টোরিয়াল এটার মিনিং কি, সেটার মিনিং কিন্তু আমরা এই যে পূর্ণ সংখ্যার যে ডেফিনিশন আছে সেই ডেফিনিশন অনুযায়ী দিতে পারবো না। তো তখন আমাদের আসলে এই ইন্টিগ্রেশনের যে রেজাল্ট আছে সেই রেজাল্ট আমাদের সহায়তা করবে। তো আমরা দেখি এই ইন্টিগ্রেশনটাকে কিভাবে সলভ করা যায়। তো প্রথমত আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে দুই ধরনের ফাংশন আছে। প্রথম ফাংশনটা হলো আমাদের একটা পলিনোমিয়াল ফাংশন বা একটা অ্যালজেব্রিক ফাংশন, আর দ্বিতীয়তে আমাদের এখানে একটা এক্সপোনেনশিয়াল ফাংশন আছে। তো এই ধরনের ফাংশন যখনই আসে তখন আমরা ইউভি ফর্মুলার মাধ্যমে ইন্টিগ্রেশনটা করতে চাই, অর্থাৎ আমাদের এখানে ইন্টিগ্রেশন বাই পার্টস ব্যবহার করতে হবে। তো সেটার জন্য আমাদের অবশ্যই ইউ এবং ভি এই দুটা জিনিসকে চুজ করতে হয়। তো যেহেতু আমাদের এক্স টু দি পাওয়ার এন এটাকে ডিফারেন্সিয়েট করা বেশ সহজ এবং আস্তে আস্তে এটার পাওয়ারটা কমতে থাকবে, তাই আমরা এক্স টু দি পাওয়ার এন এটাকে ইউ হিসেবে চুজ করব। তো সেটা আমরা এখানে লিখে রাখি যে ইউ মানে হলো এক্স টু দি পাওয়ার এন, তাহলে ভি ইকুয়ালস টু আসবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তো এখন ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডিএক্স এটার ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা ছিল ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস, এরপরে ইউকে ডিফারেন্সিয়েট করতে হয়, তার সাথে ভি এর যে ইন্টিগ্রেশন সেটাকে গুণ করতে হবে, এবং ফাইনালি যে রেজাল্ট আমরা পাই এখানে সেই পুরো রেজাল্টটাকে আরেকবার ইন্টিগ্রেট করতে হবে। তো এটা হলো আমাদের ইউভি এর ফর্মুলা। তো সেই ফর্মুলা অনুসারে আমরা যদি এই অঙ্কটা করতে চাই তাহলে আমাদের এখানে আসবে প্রথমত ইউ, তারপরে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ইন্টিগ্রেশন। তো সেটা আমরা জানি সেটা আসে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ওকে, তো যেহেতু এটা ডেফিনিট ইন্টিগ্রেশন এতটুকুর পরে পরে আমাদের লিমিটটা বসাতে হবে। তাহলে লিমিটটা হবে কত? 0 থেকে ইনফিনিটি। ওকে, এরপরে মাইনাস দিয়ে প্রথমত আমাদের ইউ এর ডিফারেন্সিয়েশন সেটা আসবে n x টু দি পাওয়ার n মাইনাস 1, আর v এর ইন্টিগ্রেশন কত আসে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর এখানে থাকবে dx। লিমিটটা হলো 0 থেকে ইনফিনিটি। তো নেক্সট লাইনে এটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে মাইনাসটা বাইরে চলে আসে, আর এখানে থাকে x টু দি পাওয়ার n উপরে, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে আমি লিখতে পারি 1 বাই ই টু দি পাওয়ার এক্স আকারে, আর লিমিটটা আছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। আর মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি n, আচ্ছা এনটাকে আমি বাইরে নিয়ে আসি n, আর এখানে থাকে x টু দি পাওয়ার n মাইনাস 1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স dx। ওকে, তো এখন আমরা যদি লিমিটটা বসিয়ে এই পার্টটাকে হিসাব করতে চাই তো প্রথমে আমরা দেখতে পাবো যে 0 যদি আমরা এখানে বসিয়ে দেই, হ্যাঁ মানে লোয়ার লিমিটটা যদি বসাই তাহলে এটা কিন্তু সহজে ক্যালকুলেট করা হয়ে যাবে। কিভাবে হবে দেখি, প্রথমে এখানে আসবে 0 টু দি পাওয়ার n, নিচে আসবে ই টু দি পাওয়ার 0। তো 0 টু দি পাওয়ার n মানে কত? 0, আর নিচে আসবে 1, তাহলে এটা কিন্তু 0 চলে আসে। কিন্তু আমরা যখন ইনফিনিটির বসাতে যাব তখন কিন্তু এখানে একটা ইনডিটারমিনেন্ট ফর্ম চলে আসবে। কিভাবে ইনডিটারমিনেন্ট? এখানে x এর জায়গায় কি বসবে? ইনফিনিটি, তাহলে ইনফিনিটি টু দি পাওয়ার n, আর নিচে আসবে ই টু দি পাওয়ার ইনফিনিটি। তার মানে এটা কিন্তু ইনফিনিটি ডিভাইডেড বাই ইনফিনিটি এই টাইপের একটা ফরম্যাট যেটা অনির্ণেয়। তাই এটাকে ক্যালকুলেট করার জন্য এখন আমাদের লিমিটের সাহায্য নিতে হবে। তাহলে আমরা একটু দেখি আমাদের যেটা বের করতে হবে সেটা হলো x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার x এর মান যখন আমাদের x এর ভ্যালু ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করে। তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ইনফিনিটি বাই ইনফিনিটি ফরম্যাট আছে যেটা আমাদের l'Hopital রুলের সাথে মিলে যায়। এটা আমাদের লিমিট ক্যালকুলেট করার একটা প্রমিনেন্ট রুল। তো সেই রুল অনুসারে আমরা এখানে লিখতে পারবো যে এই লিমিটটা সমান সমান হবে x টু দি পাওয়ার ইনফিনিটি উপরেরটা ডিফারেন্সিয়েশন যেটা ইকুয়ালস টু আসে n x টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই নিচেরটা ডিফারেন্সিয়েশন দ্যাট ইজ ই টু দি পাওয়ার x। এখন nটা যেহেতু আমাদের x এর উপর ডিপেন্ড করছে না তাই nটা বাইরে চলে আসবে, আর এখানে আমাদের থাকবে লিমিটিং ভ্যালু x টু দি পাওয়ার ইনফিনিটি x to the power n minus 1, x tends to infinity, x to the power n minus 1, আর নিচে থাকে e to the power x। ওকে, সো এখন যদি আমরা আবার x এর জায়গায় ইনফিনিটি বসাই আমরা দেখতে পাবো যে আমাদের এখনো কিন্তু ইনফিনিটি বাই ইনফিনিটি ফরম্যাটটা থাকে। সেটা যদি থাকে তাহলে এখন আমরা আবার l'Hopital রুল ইউজ করতে পারবো। ইউজ করলে এখানে কি আসবে? এখানে আসবে n minus 1, তারপরে আসবে x to the power n minus 2,
নিচে আসবে ই টু দি পাওয়ার এক্স, নিচেরটারও ডিফারেন্সিয়েশন, উপরেরটারও ডিফারেন্সিয়েশন। তারপরে আবার আমাদের একটা কি n-1 বাইরে চলে আসবে, তাহলে n ইন্টু n-1 লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু ইনফিনিটি, এখানে থাকে এক্স টু দি পাওয়ার n-2 আর এখানে থাকে ই টু দি পাওয়ার এক্স। ওকে, সো প্যাটার্নটা ফলো করলে দেখা যায় যে এখানে আমাদের এক্স এর পাওয়ারটা প্রতি স্টেপে একবার করে কমতে থাকে। ওকে, যেমন আমাদের প্রথম স্টেপে এক্স এর পাওয়ার ছিল কত, এক্স এর পাওয়ার ছিল n, একবার যখন আমরা লাপিটাল রুল ইউজ করলাম তখন আমাদের এক্স এর পাওয়ার 1 কমে গিয়েছে, এরপরে আরো একবার করলে আরো 1 কমেছে, এবং আরো একবার যখন আমরা করব তখন আমাদের কি হবে, পাওয়ারটা আরো 1 কমবে। ওকে, তো এইভাবে পাওয়ার কমতে কমতে সর্বোচ্চ কত কমতে পারে, সর্বোচ্চ n-n হতে পারে, এবং তখন কিন্তু আমরা কয়বার ডিফারেন্সিয়েশন করলাম, তখন কিন্তু আমাদের n সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করা হয়েছে। এবং আমরা যদি দেখি যখন আমরা দ্বিতীয়বার এখানে ডিফারেন্সিয়েশন শেষ করি তখন আমাদের এখানে বাইরে কত আসে, বাইরে একটা 1 আসে, অর্থাৎ যতবার আমরা ডিফারেন্সিয়েশন করেছি তার থেকে 1 কম বাইরে আসে। তাহলে যখন আমরা n বার ডিফারেন্সিয়েশন করে ফেলবো বাইরে আমাদের কত আসবে, এরকম ডট ডট করে n বার ডিফারেন্সিয়েশন করলে তার থেকে 1 কম সংখ্যক বার কি আমাদের একটা ফ্যাক্টর এখানে আসবে। ওকে, আর এখানে আমাদের থাকবে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি, উপরে x টু দি পাওয়ার n-1 যেটা মানে হবে শুধু একটা 1, আর এখানে থাকবে ই টু দি পাওয়ার x। এবার আমরা যদি x এর ভ্যালু ইনফিনিটি বসাই তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 1 ডিভাইডেড বাই ইনফিনিটি, যেটা মানে হলো 0। তার মানে এই পুরো টার্মটা কি হয়ে যাবে, পুরো টার্মটা কিন্তু 0 হয়ে যাবে। তাহলে ফাইনালি এখন আমরা যেটা লিখতে পারি যে আমাদের এই যে টার্মটুকু আছে, এই টার্মে যখন আমরা আপার লিমিট বসাবো সেটা আসবে 0, আর মাইনাস যখন লোয়ার লিমিট বসাবো সেটাও আমরা দেখেছিলাম এখানে কত আসে, 0। তাহলে এখানে আসবে 0 প্লাস এখানে থাকে n ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি x টু দি পাওয়ার n-1 ই টু দি পাওয়ার মাইনাস x dx। ওকে, তো এটাকে রিরাইট করে আমরা এভাবে লিখতে পারি যে n ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি x টু দি পাওয়ার n-1 ই টু দি পাওয়ার মাইনাস x dx। তো এতটুকু আসার পর আমরা দেখতে পাচ্ছি আমরা যে ফর্মেটটা থেকে শুরু করেছিলাম, দ্যাট ইজ এখানে একটা অ্যালজেব্রিক ফাংশন এবং একটা এক্সপোনেনশিয়াল ফাংশন, আমাদের কিন্তু এখনো ঠিক সেরকম একটা ফর্মেট আছে। তাই আমরা এখানে যেটা করতে পারি সেটা হলো আরেকবার ইউভি এর ফর্মুলা দিতে পারি। তো ইউভি এর ফর্মুলা যদি আবার দিই তাহলে আমি প্রথমে এনটাকে বাইরে রাখলাম, এবার ইউ হিসেবে আমাদের চয়েস একই রকম, অ্যালজেব্রিকটা হবে ইউ আর এক্সপোনেনশিয়ালটা হবে আমাদের ভি। তাহলে এখানে থাকবে x টু দি পাওয়ার n-1, এটার ইন্টিগ্রেশনটা কি আসে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এরপরে মাইনাস ইন্টিগ্রেশন অফ, প্রথমে এটার ডিফারেন্সিয়েশন সেটা মানে আসবে n-1 ইন্টু এক্স টু দি পাওয়ার n-2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ইন্টিগ্রেশন সেটা হলো মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর পুরো জিনিসটাকে করতে হবে ডিফারেন্সিয়েশন। আর যেহেতু আমাদের এতটুকু পার্টে ইন্টিগ্রেশন শেষ তাই এখানে আমাদের লিমিট বসাতে হবে 0 থেকে ইনফিনিটি, আর এখানের লিমিটটা হলো 0 টু ইনফিনিটি। ওকে, সো আগের বারের মতন যদি আমরা আর্গিউ করলে আমরা দেখাতে পারবো যে আমাদের এতটুকু যে পার্ট, সেই পার্টটা কিন্তু কি হয়ে যাবে, সেই পার্টটা কিন্তু 0 হয়ে যাবে। আর এই এনটা কিন্তু ওর সাথেও গুণাকারে ছিল আর এখানেও গুণাকারে ছিল, তো আমরা একসাথে গুণাকারে রাখলাম এটাকে। ওকে, তো এই পার্টটা যদি 0 হয়ে যায় তাহলে ফাইনালি আমাদের কাছে বাকি থাকে কি, বাকি থাকে n ইন্টু এই এনটাকে আমি বাইরে নিয়ে আসলাম n-1টাকে, তাহলে n-1, এরপরে এই যে মাইনাসটা আর এখানে যে মাইনাসটা সেটা মিলে এখানে প্লাস হয়ে যাবে, তো প্লাস থাকলো, আর এখানে থাকে একটা ইন্টিগ্রেশন যেটা হলো 0 টু ইনফিনিটি x টু দি পাওয়ার n-2 ই টু দি পাওয়ার মাইনাস x dx। তো এতক্ষণ পর্যন্ত আমরা দুইটা স্টেপে দুইবার ইউভি দিলাম, ইউভি দেওয়ার পর কি পেলাম সেটা আমি একবার লিখে রাখি, তাহলে আমাদের পরবর্তী স্টেপগুলো বুঝতে সুবিধা হবে। ওকে, সো আমাদের মেইন কোয়েশ্চেনটা ছিল এটা, যেটাকে প্রথমবার যখন আমরা ইউভি দিলাম তখন আমাদের এইরকম একটা ফরম্যাট চলে আসে, আর দ্বিতীয়বার ইউভির ফর্মুলা দিলে আমাদের এই টাইপের একটা ফরম্যাট আসে। এখন এখানে কিন্তু একটা প্যাটার্ন লক্ষ্য করা যায়, সেটা হলো যতবারই আমরা ডিফারেন্ট ইন্টিগ্রেট করি ততবারই আমাদের এক্স এর পাওয়ার 1 করে কমতে থাকে। ওকে, আর এখানের যে পাওয়ারটা আছে সেটা আমাদের সামনে এখানে এসে গুণ হয়ে যায়। তাহলে এখানে কত ছিল, এখানে ছিল n-1, তাহলে নেক্সট স্টেপে আমাদের পাওয়ার 1 কমে হবে n-2, আর এই পাওয়ারটা আমাদের বাইরে এসে গুণ হবে, তাহলে n এর সাথে গুণ হলো n-1। তাহলে আমরা যদি আরেকটা স্টেপ করতাম তাহলে এখানে কি আসতো, এই পার্টটা তো আগে থেকে ছিলই, তার সাথে আমাদের পাওয়ারটা এসে গুণ হবে, তো পাওয়ারটা হলো n-2, আর ইন্টিগ্রেশনের ভিতরে থাকবে 0 টু ইনফিনিটি, পাওয়ার 1 কমে হবে n-3 ই টু দি পাওয়ার মাইনাস এক্স dx। তাহলে এভাবে এখন আমরা প্যাটার্ন লক্ষ্য করে ফার্দার সামনের দিকে অ্যাপ্রোচ করতে পারি। তো অ্যাপ্রোচ করলে আমরা দেখতে পাই যে আমাদের এইটার যে পাওয়ারটা কিন্তু n-n পর্যন্ত যাবে,
কারণ এরপরে এক্স টু দি পাওয়ার 0 চলে আসবে, যেটা একটা কনস্ট্যান্ট, যেটাকে আর ইউভি এর মাধ্যমে ইন্টিগ্রেট করার প্রয়োজন হবে না। তো যখন আমরা n সংখ্যক বার ইন্টিগ্রেট করে ফেলবো, তখন আমাদের বাইরে পাওয়ার সংখ্যাটা কি আসবে সেটা বুঝতে পারলেই আমাদের মোটামুটি কাজ শেষ। ওকে, আমরা দেখি একটু। এই স্টেপে আসার সময় আমরা ইন্টিগ্রেট করেছি 3 বার। তো যখন আমরা এখানে 3 বার ইন্টিগ্রেট করলাম, তখন বাইরে এখানে কত আসে? বাইরে কিন্তু আসে 2। ওকে, তো যদি আমরা এখানে n বার ইন্টিগ্রেট করি, তখন কি আসবে? যদি n বার ইন্টিগ্রেট করি, তাহলে n ইন্টু n মাইনাস 1, তারপরে আসবে n মাইনাস 2, তারপরে ডট ডট করে লাস্টেরটা একটু লক্ষ্য করতে হবে। প্রথমত n তো আছে, আর আমরা জানি যতবার আমরা ইন্টিগ্রেট করছি তার থেকে 1 কম এখানে বসে। তাহলে যেহেতু আমরা এখানে n বার ইন্টিগ্রেট করেছি, তাই n থেকে 1 কম, দ্যাট ইজ n মাইনাস 1 এখানে বসবে। আর ইন্টিগ্রেশনের ভেতরে কি থাকবে? 0 টু ইনফিনিটি, যেহেতু n বার ইন্টিগ্রেট করা হলো, তাই এখানে x টু দি পাওয়ার n মাইনাস n আর e টু দি পাওয়ার মাইনাস x, এরপরে এখানে থাকে dx। ওকে, তো এখন এই যে পার্টটুকু আছে, এই পার্টটুকুকে রিরাইট করে কি লেখা যায়? এটা হলো n মাইনাস 1 প্লাস 1, তার মানে এটা কিন্তু শুধু একটা কি 1। তাহলে এর আগের স্টেপটা অবশ্যই এর থেকে 1 বেশি ছিল, দ্যাট ইজ 2। এর আগের স্টেপটা ছিল তার থেকে 1 বেশি, দ্যাট ইজ 3। তার মানে বাইরের যে পুরো পার্টটা, সেটা কিন্তু n থেকে শুরু করে 1 কমতে কমতে 3 টু 1 পর্যন্ত লেখা আছে। অর্থাৎ এইটাকে এখন আমরা বলতে পারবো n ফ্যাক্টোরিয়াল। আর আমাদের ইন্টিগ্রেশন সাইনের ভেতর আছে 0 টু ইনফিনিটি, এটা মানে অবশ্যই 1, তাহলে থাকে e টু দি পাওয়ার মাইনাস x dx। এবার এই যে ইন্টিগ্রেশনটুকু আছে এতটুকু, এটাকে কিন্তু খুব সহজে ইন্টিগ্রেট করে ফেলা যাবে। দ্যাট ইজ এখানে থাকে n ফ্যাক্টোরিয়াল, এখানে আসবে 0 টু আচ্ছা, ইন্টিগ্রেশনটা মানে কত আসবে? মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x, আর লিমিটটা হবে 0 টু ইনফিনিটি। তো একবার আমরা লিমিটটা বসিয়ে নেই। প্রথমত আমাদের আপার লিমিট বসবে, তাহলে মাইনাস 1 বাই e টু দি পাওয়ার x আকারে লিখলাম। তাহলে আপার লিমিট মানে হলো ইনফিনিটি, এরপরে মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস 1 বাই e টু দি পাওয়ার 0। তো 1 বাই e টু দি পাওয়ার ইনফিনিটি, এই জিনিসটা অবশ্যই আমাদের কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, কারণ 1 কে বিশাল বড় একটা সংখ্যা দ্বারা ভাগ করা হচ্ছে, আর এটা মানে কিন্তু 1। তাহলে ফাইনালি সবকিছু মিলিয়ে আমাদের যে রেজাল্টটা থাকে সেটা হলো n ফ্যাক্টোরিয়াল। তাহলে এখন আমরা একটা লাইন লিখতে পারি, সেটা হলো ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি x টু দি পাওয়ার n e টু দি পাওয়ার মাইনাস x dx, এটা মানেই হলো আমাদের n ফ্যাক্টোরিয়াল। তাহলে যদিও আমরা এই টাইপের সংখ্যা 5/2 এর ফ্যাক্টোরিয়াল হিসাব করতে পারতাম না, কিন্তু আমরা কিন্তু এটা হিসাব করতে পারতাম ইজিলি। 0 টু ইনফিনিটি x টু দি পাওয়ার 5/2 e টু দি পাওয়ার মাইনাস x dx। এটার ভ্যালু কিন্তু বিভিন্ন ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজে করে ফেলা যায়। ইভেন আমাদের স্পেশাল একটা ফাংশন আছে, যেটাকে আমরা গামা ফাংশন বলি, যে ফাংশনের মাধ্যমে এটার ভ্যালুটা হিসাব করে ফেলা যায়। তো এখন এইটার ভ্যালু যদি আমরা হিসাব করতে পারি, এটা ইকুয়ালস টু আমরা কি বলতে পারবো এখন? 5/2 এর ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ এখন আমরা যে কোনো ধরনের সংখ্যার ফ্যাক্টোরিয়াল বের করতে পারবো। তবে এখানেও কোনো ধরনের সংখ্যার রেস্ট্রিকশন আছে। একটু খোঁজাখুঁজি করলেই আমরা বুঝতে পারবো যে আমাদের কোন ধরনের সংখ্যাগুলো এখানে বসানো যাবে না এখনো। ওকে, কিছু সংখ্যার অবশ্যই রেস্ট্রিকশন আছে, তবে এখানে ভগ্নাংশগুলো খুব ইজিলি ব্যবহার করা যাবে। তাহলে ফাইনালি আমরা যেটা বলতে পারি যে আমাদের ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল, এটার নতুন যে ডেফিনিশন সেটা হলো 0 টু ইনফিনিটি x টু দি পাওয়ার n e টু দি পাওয়ার মাইনাস x dx। এবং আমরা এখানে বসিয়ে দেখতে পারি, যেমন আমরা যদি n ইকুয়ালস টু 0 বসাই, তাহলে এখান থেকে দেখব আমাদের ইন্টিগ্রেশনটার যে রেজাল্ট সেটা আসবে 1। আমরা যদি n এর ভ্যালু 1 নেই, তাহলেও রেজাল্ট আসবে 1। n এর ভ্যালু যদি আমরা 2 নেই, তাহলে রেজাল্ট আসবে 2। n এর ভ্যালু যদি 3 নেই, তাহলে এই ইন্টিগ্রেশনটার রেজাল্ট আসবে 6। তাহলে এভাবে আমরা চেক করে দেখতে পারি, যেটা কিন্তু আমাদের নর্মাল যে ডেফিনিশন ছিল পূর্ণ সংখ্যার, সেটার সাথেও এগ্রি করে। ওকে, তো এইভাবে আমরা তো এভাবে এই যে ফর্মুলাটা আছে, এটার মাধ্যমে আমরা ভগ্নাংশেরও ফ্যাক্টোরিয়াল নির্ণয় করতে পারি।